আসসালামাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের 62 এবং 63 নম্বর পৃষ্ঠায় দুটি ছক দেখতে পাচ্ছ। এই দুটি ছক হচ্ছে আজকে আমরা পূরণ করব। তো 62 নম্বর পৃষ্ঠায় যে ছকটি দেওয়া আছে সেটি হচ্ছে যে মানসিক চাপের কারণে আমাদের শরীর ও মনের উপর বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব পড়ে। ঠিক আছে, তো এটা আমাদেরকে ছকের মধ্যে লিখতে হবে বক্সের ভিতরে। তো নেতিবাচক আমরা জানি খারাপ দিক বা হচ্ছে তোমার অর্থাৎ খারাপ দিক যে প্রভাবটা সেটা, এবং মানসিক চাপের কারণে আমাদের শরীর ও মনের উপর, শরীর একই সাথে কি মনের উপর যে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব পড়ে সেটা লিখতে হবে। এবং দেন হচ্ছে 63 নম্বর পৃষ্ঠা আরও একটি ছক দেখতে পাচ্ছ। এই ছকটি হচ্ছে আমাদের করতে হবে, পূরণ করতে হবে। সেটি হচ্ছে মানসিক চাপের পরিস্থিতিতে, ঠিক আছে, মানসিক চাপের পরিস্থিতিতে আমার নেতিবাচক আচরণ, এটা হচ্ছে আমাদের আচরণগুলো লিখতে হবে। অর্থাৎ মানসিক চাপ যখন আমরা পরিস্থিতির মধ্যে পড়ে যাই তখন আমার আচরণ কীরকম হয়, অনুভূতি, চিন্তা, কী সমস্যা হয়, কী আচরণ করি। তো এই ছকটি হচ্ছে আমরা পূরণ করব। তো চলো, এটা প্রথমটা হচ্ছে আমরা 62 নম্বর পেজের হচ্ছে ছকটা দেখি। মানসিক চাপের কারণে আমাদের শরীর ও মনের উপর বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব, কী কী প্রভাব পড়ে, যেমন ঘুম না হওয়া, পড়াশোনায় অমনোযোগী হওয়া, ঠিক আছে, অসহায় বোধ করা, নিজের ক্ষতি করা, চিন্তা করা, খারাপ বন্ধুদলের মেশা, ব্যর্থতার অনুভূতি হওয়া, বিশৃঙ্খল আচরণ করা, বিষণ্ণতায় ভোগা, ঠিকমতো খাওয়া দাওয়া না করা, ঠিক আছে, পরীক্ষায় খারাপ ফলাফল আসা, হতাশাগ্রস্ত হওয়া, নিজেকে গুটিয়ে রাখা, মাদক গ্রহণ, ধূমপান করা, উত্তেজনা বোধ করা, আবার হচ্ছে স্মৃতিশক্তি হ্রাস পাওয়া। তো এখান থেকে তুমি হচ্ছে 10-12টা পয়েন্ট হচ্ছে এখানে লিখে দিবে। ঠিক আছে, এখান থেকে আমি মনে হয় 8 থেকে 10টা পয়েন্ট লিখলে যথেষ্ট। তো এই পয়েন্টগুলো তুমি হচ্ছে এখানে লিখে দিবে, তাহলে হয়ে যাবে। দেন হচ্ছে আমরা 63 নম্বর পেজে চলে যাব। 63 নম্বর পেজ দেখো। 63 নম্বর পেজে আমাদেরকে যেটি বলা আছে যে মানসিক চাপের পরিস্থিতিতে আমার নেতিবাচক আচরণ। এখন হচ্ছে আমাদের যখন আমরা মানসিক পরিস্থিতিতে পড়ি তখন আমাদের নেতিবাচক আচরণগুলো কীরকম প্রকাশ পায়, অনুভূতি বা চিন্তা, কী সমস্যা হয়, কী আচরণ করি, সেগুলোই হচ্ছে এই ছকের মধ্যে লিখে ফেলবো। ঠিক আছে, তো ছোটো ছোটো করে লিখবো। তো উত্তরটি হচ্ছে এরকম, আমি তোমাদেরকে যে উত্তরটি একটু দেখাই। তো খেয়াল করো, অনুভূতি যেমন রাগ, তাই না? তো রাগ যখন হয়, চিন্তা কীরকম হয়, জিনিসপত্র ছুঁড়ে ফেলতে, ভাঙতে ইচ্ছা করে। কী সমস্যা হয়, মেজাজ ভারসাম্য হারিয়ে ফেলি, কী আচরণ করি, চিৎকার চেঁচামেচি করি। এবং ভয়, অনুভূতিটা ভয়। তারপরে ছকটা ভীতিকর ঘটনা পড়ে, হাত পা কাঁপে, ঘরের লাইট জ্বালিয়ে রাখি, তারপরে হচ্ছে মাকে দৌড়িয়ে দৌড়ি, ঠিক আছে, এরকম কিছু। ক্লান্তি, কখন যে বিশ্রামের সুযোগ পাই না, কখনো বিশ্রামের সুযোগ পাই না, কোনো কাজ করতে ইচ্ছা করে না, অলসতা করি। হতাশা, আমাকে দিয়ে কিছু হবে না, আমি এ সমস্যার সমাধান করতে পারবো না। কী সমস্যা হয়, কোনো কিছুতে আনন্দ পাই না। কী আচরণ করি, কি আচরণ করি হচ্ছে একাকী থাকি, কারোর সাথে কথা বলি না, এই আচরণটা করি। তো এইভাবে হচ্ছে তুমি ছকটা পূরণ করে ফেলবে। যে ছকটা দেখতে পাচ্ছ, এই ছকটা হচ্ছে এরকমভাবে হচ্ছে এখানে পূরণ করে ফেলবে। ঠিক আছে, খুব ছোটো ছোটো করে দেওয়া। তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অন্য একটি ছক পূরণ করবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।